Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। স্বাস্থ্য চ্যানেল পক্ষ থেকে আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে ঈদের পঞ্চম দিন। অনেকেরই ঈদের দিন বা ঈদের পরের দিন খাওয়া দাওয়ার ব্যতিক্রম, রমজান মাসে রোজা ছাড়ার পর খাওয়া দাওয়ার পর আপনাদের অনেকেরই পাতলা পায়খানা, হামেশা পেট ভুটভাট, শব্দ, পেটের মধ্যে গ্যাস বেড়ে গেছে অনেক কিছু খাওয়া দাওয়া হাবিজাবি খাওয়ার পর। তো এই কারণে আপনারা কি কি মেডিসিন খেতে পারেন বা কি খাবেন, বা কেন বা আপনার পেট ব্যথা করছে, বা আপনাদের পেটে হামেশা পেট ব্যথা এবং পেট ফুটফাট করে, অনেক শব্দ করে, পেটে বায়ু গ্যাস হয়। তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আপনাদের তিনটা মেডিসিন সম্পর্কে আজকে আমি বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে আপনাকে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো আমরা বেশি কথা না বলে আমরা মূল আলোচনা করতে যাই। তো প্রথমে যে মেডিসিন নিয়ে আলোচনা করব, এই মেডিসিনটির নাম হচ্ছে ইমোটিল ক্যাপসুল। এই ইমোটিল ক্যাপসুলটি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই ইমোটিল ক্যাপসুলটা আপনাদের পাতলা পায়খানা, হামেশা পেট ভুটভাট এবং ডায়রিয়া যদি বারবার বেশি হয়ে থাকে, এই ইমোটিল ক্যাপসুলটা খেতেও পারবেন। এই ইমোটিল ক্যাপসুলটা খাওয়ার নিয়ম আমি আপনাদেরকে শেষের দিক বলে দেব। এবং এর পাশাপাশি ম্যাট্রিল ট্যাবলেট। এই ম্যাট্রিল ট্যাবলেট আপনার আমাশা এবং পেট ভুটভাট করতেছে, শব্দ করতেছে, কিন্তু আপনার পেটে এমন চাপ হচ্ছে যে আপনার 3 মিনিটের মধ্যে আপনাকে যেতে হবে বাথরুমে। তো বাথরুম গেলেন, দেখেন যে আপনার টয়লেট বের হলো না, হালকা একটু বাইরে হলো কিন্তু মশাতে উঠলো। এইরকম রোগীদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনাদেরকে বলবো। আজকে এই ভিডিওতে যারা এই ধরনের সমস্যা রয়েছেন, পাতলা পায়খানা বা ডায়রিয়া, পেট ভুটভাট, পেটে ব্যথা, অবশ্যই আপনারা খাওয়া স্যালাইন খাবেন এবং পাশাপাশি আপনারা ইমোটিল এবং ম্যাট্রিল এবং ওরসেলাইন এটা আপনারা খেতে থাকবেন। এই ইমোটিল এবং ম্যাট্রিল ট্যাবলেট এটা কিভাবে খাবেন বা খাওয়ার নিয়ম কি, বা এই ইমোটিল আর ম্যাট্রিল বেশি খেলে কি কোনো সমস্যা হবে, তা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে। তো প্রথমে আমি আপনাদেরকে বলে দিই এই ম্যাট্রিল আর ইমোটিল এবং খাওয়া স্যালাইন কিভাবে খেতে হবে বা এটা খাওয়ার নিয়ম কি, এখন আপনাদেরকে আমি জানিয়ে দিই। প্রথমে তো যাদের পেটের ব্যথা বা মোচড় দিয়ে উঠে বা পাতলা পায়খানা বেশি করায় বা বাথরুম ক্লিয়ার হয় না, পেট ফাঁপিয়ে আছে, গ্যাস, তাদের জন্য আমি বলবো এই ইমোটিল ক্যাপসুল 2টা এবং ম্যাট্রিল ট্যাবলেট 1টা এবং খাওয়া স্যালাইন হাফ গ্লাসের পানির একটু কম, একটা স্যালাইন এসএমসি কোম্পানির আপনারা পানিতে মিশিয়ে নেবেন। স্যালাইনটা ভালোভাবে ঘুলিয়ে নেবেন, ঘুলিয়ে নিয়ে ম্যাট্রিল ট্যাবলেট এবং ইমোটিল 2টা ক্যাপসুল একসাথে একত্রভাবে আপনারা দিনে 3 বেলা খাবেন। দুইটা একত্রে খাবেন, দিনে 3 বেলা খাবেন। ম্যাট্রিল খাবেন একটা করে দিনে 3 বার, আর ইমোটিল আপনারা 2টা ক্যাপসুল করে দিনে 3 বার খাবেন। এটা আপনারা ভরা পেটেও খেতে পারবেন, খালি পেটেও খেতে পারবেন। তবে ভরা পেটে খেলেই কিছু ভালো হয়, তবে ভাত খাওয়া যাবে না। তবে আপনারা শুকনো চূড়া বা ভিজা চূড়া, আপনার যদি আশেপাশে আপনাদের আঠিয়া কলা বা কলা পাওয়া যায়, আমার যেটা বাংলায় বলি আঠিয়া কলা, আমাদের দেশি ভাষায় এই আঠিয়া কলা চূড়া ভিজা একসাথে মিক্স করে খাবেন। এবং আপনার এই ইমোটিল আর ম্যাট্রিল ট্যাবলেটটি, ইমোটিল 2টি এবং ম্যাট্রিল 1টি একত্রে করে আপনার 3 বার খাবেন। এবং আপনার যদি পেটে ব্যথা হয়ে থাকে বা পেট মোচড়ে ওঠে, তাহলে এর সাথে আপনারা অ্যালজিন ট্যাবলেট খেতে পারেন, তাহলে আপনার খুব দ্রুতই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এবং যাদের শুধু পেটে বিষ বা পেটের শুধু শব্দ হচ্ছে, তাদেরকে বলবো আপনারা প্যান্টোপ্রাজল জাতীয় মেডিসিন, গ্যাসের ওষুধ আপনারা খাবেন এবং এর সাথে আপনারা ডমপেরিডনের
ওষুধ যেমন মর্টিকাট, ডনে এই জাতীয় মেডিসিন আপনারা খেতে পারবেন। তবে খেয়াল রাখবেন, যদি আপনাদের পেটে বিষ হয় বা পেট ভাঙা হয় তাহলে আপনার ম্যাট্রিল ট্যাবলেট আর আপনার প্যান্টোনেক্স ট্যাবলেট, এলজিন ট্যাবলেট এগুলো আপনারা একসাথে মিক্স করে খেতে পারেন। তবে আপনাদের 1 থেকে 2 দিনের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই আপনাদেরকে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ওষুধ সেবন করতে হবে, বা আপনার রোগ দেখে আপনার ডাক্তার নির্ধারিত করবে যে আপনাকে কি হিসাবে ডোজ সেবন করতে হবে। তো এটা শুধু বয়স্কদের ক্ষেত্রে, যারা বাচ্চা রয়েছেন 15 থেকে 20 বছর বয়স তাদের ক্ষেত্রে ডোজের পরিমাণটা একটু কম। তারা এই ইমোটিনটা 2টা এবং ম্যাট্রিল খেতে পারবে না। তাদেরকে ইমোটিল ক্যাপসুল খেতে হবে 1টি করে দিনে 3 বার, এবং ম্যাট্রিল খেতে হবে 1টি করে দিনে 2 বার। এইভাবে খেতে হবে তাদের বাচ্চাদেরকে, 15 থেকে 20 বছর বয়স যাদের তাদের খেতে হবে। এবং বাচ্চাদের যদি পেটে বিষ হয়ে থাকে বা পাতলা পায়খানার সাথে পেট মচদ হয়ে থাকে বা গ্যাস হয়, বমি হয়ে থাকে, তাহলে ইমোটিল আর ম্যাট্রিল খাবে, এর সাথে পাশাপাশি খাওয়া স্যালাইন খাবে। বা যাদের অতিরিক্ত গ্যাস হয়ে গেছে, গ্যাসের কারণে বমি হচ্ছে, বমি ভাব, তারা বমির জন্য এমিস্টার ট্যাবলেট খেতে পারবে। এই এমিস্টার ট্যাবলেট বাচ্চারা খাবে, 4 mg পাওয়া যায় বাজারে, এই 4 mg ট্যাবলেট খাবে। আর যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছে তারা এমিস্টার 8 mg পাওয়া যায়, তারা 1টি করে দিনে 3 বার খাবে। এবং এর পাশাপাশি গ্যাসের ওষুধ, যে কোনো আপনার মেডিসিন যেটি খাচ্ছেন আপনি ওই গ্যাসের ওষুধটা খেতে পারবেন। তা আশা করা যায় আপনারা অল্পতেই এবং কিছুক্ষণের মধ্যেই আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। এই হলো আজকের এই ভিডিওটি। আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের পেট ব্যথা, আমাশা বা ডায়রিয়া হলে আপনারা কি ধরনের মেডিসিন খেতে পারেন, প্রাথমিক চিকিৎসা তা আপনারা ঘরে বসে জানতে পারলেন। তো যদি কারো বেশি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। আর যদি আমার ভিডিওটি সম্বন্ধে আপনার আরো কিছু জানা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ আপনার প্রশ্ন উত্তর দিয়ে দিব। আর যদি বিন্দু মাত্র ভিডিওটি আমার ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারা এই ধরনের ভিডিও পেতে পারে। তো আরেকটা কথা জেনে রাখেন, আপনার ইমোটিল আর এই ম্যাট্রিলের তেমন একটা পার্শ্ববর্তী নেই, তবে ম্যাট্রিলটা বেশি গেলে হয়তো পায়খানা শক্ত হতে পারে। পরবর্তীতে আপনারা পায়খানা নরম করার জন্য মেডিসিন খেতে পারেন, সমস্যা নেই। তবে পায়খানাটা ক্লিয়ার বন্ধ, পেট ব্যথা বুধবারটা এটা আগে বন্ধ করার দরকার। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Gasto Tips Alpha.